আমরা সবাই একদিন মরে যাব, এই কথা চাঁদের মতন সত্য, চাঁদের মতো পরিষ্কার। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় পরিষ্কার করছেন। এই আব্দুর রহমান, বহেরাতলির মানুষ, একদিন কিন্তু তুমি মরে যাইবা, এটা আমি কোরআনের মধ্যে পরিষ্কার করছি। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পরিষ্কার করেন, খেয়াল করেন, মাইকের সাউন্ড তেমন বেশি ভালো বুঝতেছি না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বহেরাতলির মানুষ, ও বহেরাতলির মারে, ও বহেরাতলির যুবক ভাইরা, ও বহেরাতলির মুরব্বী বাবারা, আমার আদরের কচি কাঁথার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যত দূরেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদের কাছে পৌঁছবেই পৌঁছবেই পৌঁছবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, বাজার এমন একটা ঘর বানাইছেন যেই ঘরে মশা ঢুকতে পারে না, যেই ঘরে মাছি ঢুকতে পারে না, যেই ঘরে বাতাস ঢুকতে পারে না, যেই ঘরে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, পারে না, পারে না। বুকে হাত দিয়া বলেন তো, এমন ঘরে যদি আপনি আমি যদি থাকি, অত্র এলাকার মানুষগুলো থাকে গো, অত্র এলাকার মুরব্বীরা যদি থাকে গো, অত্র এলাকার মা বোনেরা যদি থাকে গো, আমার আল্লাহ যদি চায় এই ঘরে আপনারা মৃত্যু দিবেন, কথা কোন মৃত্যু দিতে পারেন না, পারেন না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এমন একটা ঘর বানাইছেন যেই ঘরে মাছি ঢুকতে পারে না, যেই ঘরে আপনার মশা ঢুকতে পারে না, যেই ঘরে বাতাস ঢুকতে পারে না। ও বহেরাতলির বাবা রে, আল্লাহ যদি চান এমন একটা ঘরের মধ্যে আপনি আমারে মরণ দিবেন, দিতে পারেন না, পারেন না। আল্লাহ বলেন, এমন একটা ঘরেও যদি তোমরা থাকো, আমি আল্লাহ তোমাদের কাছে মরণ পৌঁছে দিব। সুবহানাল্লাহ পড়ো। বোঝানোর উদ্দেশ্য, বোঝাতে চাচ্ছি মরণ এটা 100% সত্য, এর মধ্যে সামান্য পার্সেন্ট কোনো খালি নেই। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমি আমরা সবাই একদিন মরবো না, মরবো না, এটা হলো এক নম্বর কথা। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো সবাই একদিন মরে যাব, আল্লাহ পরিষ্কার করতেছেন। বল হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। পর্দার আড়ালের মা বোনেরা, যারা কষ্ট করে আসছো গো, যারা কষ্ট করে আসছো গো, আমার ঠান্ডা রজনীর মধ্যে যারা এখনো বসে আছো গো, তোমার সন্তানের বয়ান শোনার জন্য যারা এখনো বসে আছো গো, মুরব্বী বাবারা যারা আমি ওদমের কথাগুলো শোনার জন্য এখনো যারা বসে আছো গো, মুরব্বী বাবারা, আমার আল্লাহ পরিষ্কার করেন, নবী গো, বহেরাতলির মানুষদেরকে আপনি বলে দেন, বল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এরা যেই মরণ থেকে পলায়ন করতেছে, এরা যেই মরণ থেকে ভাগতেছে, বহেরাতলির মা মনে করে গো তারা বুঝি মরবে না গো, বহেরাতলির যুবক ভাইরা মনে করে গো এরা বুঝি মরবে না গো। বাজান মনটাকে এবার নরম করে দেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দেন। জানি না কতটুকু সময় আপনাদের সামনে আমি সার্ভিস দিতে পারবো গো। আল্লাহ বলেন, বান্দারে তোমরা তো মনে করো গো তোমরা মরবে না, তোমাদের চাল চলনে বোঝা যায় তোমরা মরবে না, তোমাদের কথাবার্তায় বোঝা যায় তোমরা মরবে না, তোমাদের আচার ব্যবহারে বোঝা যায় তোমরা বুঝি মরবে না।
নবীকে আল্লাহ বলে দেন, নবী গো আপনি এদেরকে বলে দেন এরা যে মরণ থেকে বলেন করতে চায় মুলাকিকুম, এই মরণ কিন্তু এদের সাথে মুলাকাত করবে। সুবহানাল্লাহ পড়বেন না? মুলাকাত কি সামনে হয় না পিছে হয়? মুলাকাত পিছে হয়? সামনে হয়। মুলাকাত সামনে হয়। তাহলে বোঝা গেল আল্লাহ বলতেছেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তোমাদের সাথে মুলাকাত করবে। তাহলে বোঝা গেল আপনি আমার সামনে মরণ, ঠিক না? ঠিক না? আল্লাহ পরিষ্কার করতেছেন, কোরআনের জায়গায় জায়গায় বলতেছেন। আরেক জায়গায় আল্লাহ পরিষ্কার করেন, শোনো বাবারে, শোনো রে, মন দিয়া শোনো রে। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করে গো বহেরাতলির মানুষদেরকে আল্লাহ ডাক দেন? শুধু বহেরাতলি না, ফুলবাড়িয়ার মানুষদেরকে আল্লাহ ডাক দেন, শুধু ফুলবাড়িয়া না, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দেন। আফাহাসিবতুম, এই তোমরা কি মনে করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? না না না, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে অহেতুক বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু অনর্থক বানাই নাই। এই আব্দুর রহমান শোনাবো, আব্দুর রহিম শোনাবো, তোমার জিন্দেগির কিন্তু হিসাব দেওয়া লাগবে। জীবন কোন কাজে ব্যয় করছো হিসাব দেওয়া লাগবে। মাল কেমনে কামাই করছো কিন্তু হিসাব দেওয়া লাগবে। যৌবন কোন কাজে ব্যয় করছো হিসাব দেওয়া লাগবে। মা আল্লাহ জিগাইবেন তাসলিমা, পর্দা মানছিলানি হিসাব দেওয়া লাগবে। আল্লাহ জিগাইবেন সুলেমা, পর্দা মানছিলানি হিসাব দেওয়া লাগবে। আল্লাহ জিগাইবেন তাসলিমা, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইছিলা কিনা হিসাব দেওয়া লাগবে। আল্লাহ জিগাইবেন রাবিয়া, স্বামীর কথা মতো চলছিল কিনা, নামাজ রোজা পড়ছিল কিনা, হজ যাকাত করছিল কিনা। আপনি আমাদের সবাইকে আল্লাহ হিসাব নিবেন না, নিবেন না। আল্লাহ বলেন আফাহাসিবতুম, তোমরা কি মনে করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি? না, তোমাদের কিন্তু মরতে হবে এবং তোমাদের জিন্দেগির হিসাব, আমার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, লাগবে না। আল্লাহ বলেন তোমার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রাগ করতেছেন? কেডা কড়া রাগ করতেছেন? দিই তো দিই, একজন পাওয়া গেছে নাই, আমি কানে আমি দেখছি না। ও ভাই কই যান? হ্যালো, পাও ব্যথা করতেছে। আচ্ছা শুনেন, আমার ওয়াজের একটা সিস্টেম আছে, রাগ করেন না কেউ। শুধু খালি বয়ানি যদি করি পরে কবেন এই বেটা খালি বয়ানি করে, এই জন্য ফাঁকে ফাঁকে একটু টল জাক মিষ্টি না দিলে ফুলা পান্ডি উঠতে যাইব। বুঝতেছেন না? শুনেন, আমার বয়ানের একটা নিয়ম আছে। আমার বয়ানে যারা আমার চিনে জানে, এটা কোনো ফখর না, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা। আপনারা যদি ভালোবাসা নাই দিতেন তাহলে গত বছর দ্বিতীয় বক্তা দিছিলেন, এইবার প্রধান বক্তা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ পরে। আপনাদের ভালোবাসা আমার, হ্যাঁ আপনাদের ভালোবাসার ঋণ আমি আমার সামনে দিয়ে জুতা বানিয়ে দিলেও দিতে পারতাম না। কেউ যদি এক নম্বর ধরে, কারণ হে মাগরিবের পর থেকে বয়ান চলতেছেন, আমি কেটে বুঝি না। অনেক মুরব্বীরা এই যে বইছে এরপরে এখনো উঠছেন, এরপরেও যদি কেউ যদি এক নম্বর ধরে তাহলে আমরা আস্তে আস্তে এক আঙ্গুল দেন যে আমি বুঝবো আমি এই বেটার মতো মুতা ধরছে গো, কথা বুঝতেছেন? এরপরেও যদি হেইটা ধরে, এই যে 2 নম্বর যদি কেউ ধরে, তাহলে আস্তে আস্তে এই পর্যন্ত তুলন যে 2 আঙ্গুল, তাহলে আমি বুঝবো আমি এবার মনে হয় বাথরুমে ধরছে, ঠিক না? আর শীতের দিন তো কেউ পানি টানি খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এরপরেও যদি কেউ যদি হেইটা কোনটা এইরকম যদি কেউ থাকে, তাহলে আমরা আস্তে আস্তে 3 আঙ্গুল দেয় যায়, বুঝলাম এবার হলো বিড়ি খাওয়ার সময় আছে। ছুটি দেব
তবে হ্যাঁ, যারা এই কামটা করেন, এইটা যারা করুন আল্লাহর রাস্তায়, আপনাদের খেদমত আমি বলতে চাই, আজকে যদি 5 টাকায়, আগামীকালকে 4টা, এরপরের দিন 3টা, এরপরের দিন 2টা, এরপরের দিন 2টা, এরপরের দিন 2টা, এরপরের দিন 1টা, এরপরের দিন 1টা, এরপরের দিন নাই, ইনশাআল্লাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। এটা বালা জিনিস না। আমি হুট করে যদি কই বিড়ি খাওয়া বন্ধ করে দেন, গতকালকেই দেখবেন ফ্যাট ফুলে বড় হয়ে থাকবো, বেড়ি বাড়ির বউ কইব কই গেছিলা বয়ান মন্দা করতে মূল্য পেয়েছি, যাও আর বয়ান শোনারই দরকার নেই, ঠিক না ঠিক না? তা আমি এখানে কি আমার মাপ নষ্ট করতাম না, এরপরে বয়ান শুনতে দিত না। এই জন্য যারা এই কামটা করুন আস্তে আস্তে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। একবার আল্লাহু আকবার বন্ধ দেখি বাবা, সবাই একটু গলাটা কাশি দেয়, জোরে ফিরে একবার বলেন আল্লাহু আকবার। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, চলেন আবার আলোচনার ভিতরে ঢুকে যাই। আল্লাহ তাআলা পরিষ্কার করতেছেন, এই শোনো, এই দুনিয়া থেকে কিন্তু তোমাদের সবাইকে কি একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এখানে কেউ থাকতে পারতা না, তোমার সম্মান এখানে থাকবে না, তোমার ইজ্জত সম্মানে থাকবে না, তোমার বড়ত্ব থাকবে না, তোমার কোটিপতি টাকা পয়সা এই দুনিয়াতে থাকবে না, তোমার টাকা পয়সা, তোমার ব্যাংক ব্যালেন্স একদিন থাকবে না। সব কিছু ছেড়ে একদিন আপনি আমাদের সবাইকে অন্ধকার কবরে যাওয়া লাগবে না, লাগবে না? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পার দিয়ে যখন যেতেন, হযরতে আলী যখন কবরের পার দিয়ে যখন কবর সামনে পড়ে যেত, তখন হযরতে আলী কবরকে ডেকে ডেকে বলতেন, ইয়া আহলাল কুবুর আমওয়ালুকুম কুসিমাত। কথা বলা যাবে না, আমার কথাগুলো শোনান। হযরতে আলী যখন কবর দেখতেন গো, কবরকে ডেকে ডেকে বলতেন, ইয়া আহলাল কুবুরি আমওয়ালুকুম কুসিমাত। হে কবরবাসীরা শুনো গো, তোমরা মনে করতা দুনিয়াতে থাকাকালীন অডেল ধন সম্পত্তি কামাই করেছ, অডেল টাকা সম্পত্তি কামাই করেছ। তোমরা মনে করতা এত টাকা যদি রেখে মরে যায়, না জানি আমার টাকাগুলোর কি অবস্থা হয়, এই টাকাগুলো খেয়ে খাবে গো, এই টাকাগুলো কেমনে ব্যবহার করবে গো। হযরতে আলী কবরকে ডেকে বলতেন, আমওয়ালুকুম কুসিমাত। হে কবরবাসী, তুমি মনে করতা তোমার এই টাকা পয়সা কে খাবে, আজকে তুমি টাকা পয়সা ছেড়ে অন্ধকার কবরে চলে আসছো, কিন্তু তোমার টাকা পয়সা কিন্তু ওই জায়গায় নাই, তোমার টাকা পয়সা কিন্তু কোনো বন্টন হয়ে গেছে। ওয়া আমওয়ালুকুম কুসিমাত ওয়া আমওয়ালুকুম কুসিমাত ওয়া নিসাউকুম যুবিজা। তুমি মনে করতা আমার এত সুন্দর একজন বউ, এই সুন্দর বউটা দেখে যদি আমি মারা যাই, না জানি আমার বিবি কি হবে গো, আমার বিবিকে কে দেখবে, আমার বিবিকে কে দেখবে, আমার বিবির দেখাশোনা কে করবে। হযরতে আলী ডেকে ডেকে বলেন, কবরবাসীকে, কবর রে, তুমি মনে করতা তোমার বিবির কে হবে, তুমি মরার সাথে সাথে তোমার বিবি কিন্তু আরেক জায়গায় কিন্তু আপনার বিয়া বসে গেছে। ওয়া আমওয়ালুকুম ইয়াতামা। তুমি মনে করতা তোমার সন্তানদের কি হবে গো, একদিন 2 দিন 3 দিন তোমার সন্তান তোমার কথা মনে রাখার পরে এখন আর তোমার কথা মনে হয় না, এতিম হয়ে সন্তানগুলো একদিন 2 দিন 3 দিন কাঁদবে, 1 মাস 2 মাস কাঁদবে, এরপরে তোমার আমার খবর পর্যন্ত নিবে না, ঠিক কি না? তোমার আমার কবরটা জিয়ারত করার মতন সময় আমার সন্তানের হবে না, আমার বাচ্চার হবে না, আমার নাতির হবে না, এমন একটা সময় আপনি আমার সামনে আছে না নাই? আমি তো মনে করি আমি যদি মরে যাই কি না জানি হয়, এত টাকা পয়সা সাজায় রাখছি, এত সুন্দর সুন্দর গর্জা সাজায় রাখছি, এগুলো কে দেখবে, এগুলো কে দেখাশোনা করবে? এই বাজান শুনেন, আজকে মারা যান, আজকে আমি মারা যাই, আমার বুকের ভিতরে মাটি পড়ে যাক, দেখবেন আমার সম্পত্তি নিয়ে বাগাবাটি হওয়ার জন্য পারাপারি লেগে দেবো, ঠিক না ঠিক না? এমনও তো ইতিহাস পাওয়া যায়, ছেলেরা বলে, ভাইয়েরা বলে, বাবার কবর দেওয়ার আগে সম্পদগুলো ভাগ করো, আগে সম্পদগুলো ভাগাবন্ড করো, সুন্দরভাবে যদি ভাগাবন্টন না হয় তাহলে বাবার কবর কিন্তু দাফন করতে দিব না, আছে না? না এই শোনো বাজান, মা বোনেরা যারা আছেন, মায়ের গয়না যদি থাকে, ছেলে মেয়েরা বলে মায়ের গয়নাগুলো আগে বন্টন করো, যদি বন্টন না করো তাহলে কিন্তু মায়ের কবর, দাদির কিন্তু কবর দিতে দিব না। এমন ঘটনা আপনারা শুনেন না?
শুনেন না এমন ঘটনা। তো মুরব্বীরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই দুনিয়া কেউ আমাদের এই দুনিয়াটা আমাদের কারোর জন্য চিরস্থায়ী না। এই দুনিয়াটা আমাদের অস্থায়ী জীবন নিয়ে এই দুনিয়াতে আসছি। যাদেরকে আমরা আপন বলি সবাই কিন্তু পর, কিন্তু যাদেরকে আমরা আপন বলি সবাই কিন্তু পর। বিবি আপনার আমার আপন না, মা বাবা আপনি আমার আসল আপন না, সন্তান আপনি আমার আপন না। একজন আপন শুধুমাত্র কেবলমাত্র তিনি কে? জুড়ে বলেন, জুড়ে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহ আপন। আল্লাহ বলেন আম্মা ইউজিবুল মুস্তাররা ইদা দাহা। এমন কি কেউ আছে নাকি যে তুই যখন অসুস্থতায় পড়ে যাস, তোর সন্তান যখন অসুস্থ হয়ে যা, তোর বিবি যখন অসুস্থ হয়ে যা, এমন কি কেউ আছে কি যে আমি অসুস্থতা দূর করবে? তুই যখন অভাবী হয়ে যাস তোর অভাব দূর করবে, এমন কি কেউ আছে কি? তুই যখন আপনার কষ্টে পড়ে যাস তোর কষ্ট দূর করবে, এমন কি কেউ আছে কি যে তোর দুঃখ যন্ত্রণা দূর করবে, তোকে বড় লোক বানাবে, তোকে আপনার সান্ত্বনার বাণী শোনাবে, এমন কি কেউ আছে কি? না না না। এই দুনিয়াতে যাদেরকে তুমি আপন বলো সবাই হলো পর, আমি আল্লাহ হলাম শুধুমাত্র তোমার আপন। সুবহানাল্লাহ পড়েন। এই বাজান, হসপিটালে যদি 2, 4, 5, 7 দিন যদি হসপিটালে যদি পড়ে থাকি, তাহলে একটা সময় দেখা যায় আপনজন যারা আছে তারাও এক সময় হসপিটালে যাইতে দ্বিধাবোধ করে। ঠিক না? ঠিক না? এক সময় দেখা যায় বিবিও দেখা যায় আপনি আমাকে টানতে দ্বিধাবোধ করে। একটা সময় দেখা যায় আপনার অসুস্থতা যদি বেড়ে যায়, একটা সময় ঘরের বউ আপনারা ভালো পায় না, একটা সময় দেখা যায় আপনার মা বাবাও ভালো পায় না, একটা সময় দেখা যায় বড় ভাইও ভালো পায় না, ভাইয়েরাও ভালো পায় না। আপনার মসজিদে যাইয়া ইমাম সাহেব হুজুরকে বলে, হুজুর আমার মা বেশি অসুস্থ, একটু আপনার দোয়া করে দেন, দোয়ায় ইউনুস পড়ে দেন, অথবা মনে করেন একটু দোয়া করে দেন, হয় বেঁচে থাকুক আর না হয় আল্লাহ যেন ঈমানের সহিত উঠায় নেয়। ঠিক না? ঠিক না? সামান্য যদি অসুখ হয়ে যায় তাহলে মনে করেন বাড়ির মানুষগুলো আপনার দ্বারা কিন্তু আপনার অসহায় হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন খোঁজ খবর কিন্তু বাড়ায় দেয়, 3 দিনের মাথায় আস্তে আস্তে খবর কিন্তু চলে যায়। আপনার জেলখানায় যদি যা মাসে 1 দিন 2 দিন 3 দিন খবর নেয়, দেখা যায় 6 মাস 7 মাস 8 মাস পরেও আপনার জেলখানায় কেউ আসে না। হসপিটালে যদি মাসের মাস পরে থাকে, একটা সময় আপনজনরাও কিন্তু বলে যা। আমার আল্লাহ তাআলা বলেন তুই যতই অসুস্থতায় থাকস না কেন, তুই যতই ব্যস্ততায় থাকস না কেন, তুই যত বিপদে পড়স না কেন, দুনিয়ার সমস্ত মানুষ তোকে বলে যাইতে পারে, তোর বিবি তোকে বলে যাইতে পারে, তোর মা তোরে বলে যাইতে পারে, তুই সামান্য ঘা নিয়া যদি শরীরে পেক নিয়া যদি শরীরে কাঁদা নিয়া যদি আমারে যদি স্মরণ করস, কেদারনিতে শুয়ে শুয়ে যদি আমারে স্মরণ করস, বেডে শুয়ে শুয়ে যদি আমারে স্মরণ করস, হসপিটালের প্রয়ে শুয়ে শুয়ে যদি আমারে স্মরণ করস, তোমার বিবি তোমার ডাকে সাড়া না দিতে পারে গো, তোমার বিবি তোমার ডাকে সাড়া না দিতে পারে গো, তোমার মা তোমার ডাকে সাড়া না দিতে পারে গো, কেউ যদিও তোমার ডাকে সাড়া না দেয়, আমি আল্লাহ কিন্তু 24 ঘন্টা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেন, যে জিনিসটা বোঝাতে যাচ্ছি বহেরাতলের মানুষ, আল্লাহ তাআলা বলেন ওয়াকিলা মান রাআ ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আমি একটা জিনিস শুধু বোঝাতে চাই, আপনাদেরকে একটা চিন্তা শুধু ঢুকাতে চাই। আপনি আমার সামনে, আমাদের সবার সামনে বাজার এমন একটা সময় আছে গো, বা আপনি আমার সামনে এমন একটা সময় কিন্তু আছে গো, যখন আপনি আমার পাশে বসে বসে আমার বিবি বলবে, প্রাণের স্বামী গো আপনি আমার ছেড়ে যান না গো, যান না, আমার কার কাছে রেখে যাচ্ছেন গো, আপনি আমাকে রেখে যান না। এমন একটা সময় আপনি আমার সামনে আছে গো, যখন সন্তানেরা পাশে বসে বসে কাঁদবে, মনটাকে আবার নরম করে দেন, মনটাকে আবার নরম করে দেন, পাশে বসে বসে কাঁদবে, বলবে বাবা যাস না রে, যাস না, আমার রেখে যাস না, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? আপনি শুধু দেখবেন কিন্তু সাড়া দিতে পারবেন না। পাশে আপনার মা বসে বসে কাঁদবে, বলবে প্রাণের ছেলে গো যাস না রে, যাস না, তোকে ছাড়া আমি বাঁচবো না। আপনি কোনো সাড়া দিতে পারবেন না। আপনার বন্ধু বান্ধব আপনাকে দেখার জন্য
এসে বলবে, আব্দুর রহমান আমার চিনছো নাকি? আমি তোমার বন্ধু অমুক, আমার চিনছো নাকি? বাজান আপনি চিনবেন কিন্তু সাড়া দিতে পারবেন না। আত্মীয় স্বজনরা আপনাকে দেখার জন্য আসবে গো, আত্মীয় স্বজনদের ডাকে আপনি সাড়া দিতে পারবেন না। আপনি শুধু তাকায় তাকায় থাকবেন, আপনি কিন্তু কারোটাকে সাড়া দিতে পারবেন না। আল্লাহ তাআলা এই কথাটা রেকর্ড করছেন এইভাবে। আল্লাহ বলেন, ওয়াকিলা মান রাক। এমন কি কেউ আছে নাকি আজকে আমার হাত থেকে তোকে বাঁচাবে? আজরাইল কিন্তু ধরছে রে, ধরছে, তোমাকে ভালোভাবে ধরছে। এমন কি কেউ আছে নাকি যে আজকে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে? দুনিয়াতে যদি কখনো সামান্য অসুখ হইতো, দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে যাইতে, দৌড় দিয়া কবিরাজের কাছে চলে যাইতে, কবিরাজের কাছে যা বলতে, কবিরাজ ভাই আমাকে বাঁচান, আমার তো সর্দি, আমার তো জ্বর, আমার তো কাশি, আমি তো মরে গেলাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ বলেন, ওয়াকিলা মান রাক। এমন কি কেউ আছে নাকি আজকে আমার হাত থেকে তোকে বাঁচাবে? আজকে থাকলে ডাক দে, তোর বাবারে ডাক দে, তোর মায়ের ডাক দে, তোর নেতারে ডাক দে, দেখ আজকে আমার হাত তোকে তোর বাঁচাইতে পারে কিনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ওয়াকিলা মান রাক। এমন কি কেউ আছে আজকে আমার হাত থেকে তোকে বাঁচাবে? এমন কি কোনো ক্ষমতা আছে আমার হাত থেকে তোকে বাঁচাবে? আজকে পারলে তোর পুরা সম্পত্তি দিয়া দেখ আমার হাত থেকে বাঁচাইতে পারে কিনা। তোর 5 তলা বিল্ডিং দিয়া দেখ এখানে কোনো ঘুষ চলে কিনা। আজকে 1 কোটি টাকা দিয়া দেখ আমার হাত থেকে তোকে বাঁচাইতে পারে কিনা। সেদিন প্রত্যেকটা মানুষ বুঝে ফেলবে, বহেরাতলির প্রত্যেকটা মা বুঝে বলবে, প্রত্যেকটা বহেরাতলির প্রত্যেকটা মুরব্বী বুঝে ফেলবে, বহেরাতলের প্রত্যেকটা মানুষ বুঝে ফেলবে। আজকে আমার টাকা আমাকে বাঁচাইতে পারবে না, আমার সন্তান আমাকে বাঁচাইতে পারবে না, আজকে কোনো কবিরাজ আমাকে বাঁচাইতে পারবে না, আমার কোনো ডাক্তার বাঁচাইতে পারবে না। সব কিছু ছাড়িয়া, সন্তানাদি ছাড়িয়া, আত্মীয় স্বজন ছাড়িয়া, বিবি বাচ্চা ছাড়িয়া, আমার সম্মান ছাড়িয়া, আমার সব কিছু ছাড়িয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে না, লাগবে না। এমন একটা সময় আপনি আমার সামনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একবার জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বীরা রাগ করতেছেন? আর মাত্র 5 মিনিট রাগ করতেছেন? মায়ের ঠেলা নাই, জুত নাই। একবার কোন তো আল্লাহু আকবার। এই জন্য মুরব্বীরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি বা যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, একদিন আপনি আমাদের সবাইকে সেই নিঃস্ব অবস্থায় খালি হাতে অন্ধকার কবরে যাওয়া লাগবে না, লাগবে না? তো মাহফিল শেষ হওয়ার পরে, যেহেতু আমরা সবাই মরে যাব, মাহফিল শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ সুন্দর করে মুখটা ঢাকিয়া এরপরে সবাই যাত্রাতে যাবো, ঠিক না? এই কামটা করবেন কেউ? সবাই হাতগুলো উপরে উঠান তো দেখি, ওঠান ওঠান ওঠান, বলেন নারায়ে তাকবীর। লারা দেন শাপলা ফুলের মতন। ভিডিও ভিডিও ফেরেশতারা ভিডিও করতেছে, নারায়ে তাকবীর। নামান সুন্দর। মাহফিল শেষ হওয়ার পরে বাড়িতে সুন্দর করে জিলাপি নিয়া, আমার বাজার মায়ের লাগিয়া সুন্দর করে আচার নিয়া, জিলাপি নিয়া, এরপরে সুন্দর করে বাসায় যায় সালাম দিবেন। হুজুরে ওয়াজ করে দিছে যে আমরা সবাই একদিন মরে যাব, লও আজকে থেকে তুমিও নামাজ পড়বা, আমিও নামাজ পড়বো ইনশাআল্লাহ। বাড়িতে যাইয়া মায়ের সুন্দর করে, তো হিটার যোগ তো প্রত্যেকের বাড়ি বাড়ি আছে, সুন্দর করে যোগটা ভালো করে আপনার অর্ধেক পানি দিয়া সুন্দর করে যোগটাকে আপনার কারেন্টের মধ্যে সুইচ দিয়া কুসুম গরম করে, মা যদি ঘুমায়া থাকে, আমার বোন যদি ঘুমায়া থাকে, সুন্দর করে যারা বিয়ে করছেন কপালে একটা চুমু দিয়া বলবেন, শোনো হুজুরে বলছে সবাই নাকি একদিন মরে যাব, তুমি মরে যাইবা, আমি মরে যাব, কত দুনিয়াতে মিল মোহাব্বত তোমার আমার, লও তুমিও 2 রাকাত নামাজ পড়ি, আমিও 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে বরকত দিবে না, দিবে না? এই জন্য যারা একটা ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে, যাদের কানে আমার মাইকের আওয়াজ শুনতেছে, এইখান থেকে নেট করে যাইবেন যে যা এইখান থেকে মাহফিল শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ সোজা বাড়িতে চলে যাবো ইনশাআল্লাহ। ডানে ভাবে যাওয়া যেত না। আর আমি তো পরে যাই, আমি দেখবাম কেটা কেটা যাইতেছেন, উনি 2 লইয়া যাবো একেবারে মনে করেন আমার ডোবা ওরা, আর একাতে নেই, এদিকে হাইজাত করে নিয়ে যাবো।
তো দেখি আল্লাহু আকবার। যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমরা সবাই মরে যাব, এই জন্য যেহেতু মরে যাব, এই জন্য ঈমান দিয়া নিজেকে সাজায়া দেওয়া, আমল দিয়া নিজেকে সাজায়া দেওয়া, নবীর সুন্নাত দিয়া নিজেকে সাজায়া দেওয়ার দরকার আছে না নাই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুরব্বিরা, এই যুবক ভাই, হই বেটা কিতা কথা কও, যাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রমজান মাস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি খাইয়া আপনার মসজিদে চলে গেছে, মসজিদে নববীতে। হযরতে ফাতেমাও নামাজ পড়া, নামাজ শেষ করিয়া আপনার বসে আছেন জায়নামাজে, ইশরাকে নামাজ পড়বেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে আয়েশা দেখলেন হযরতে ফাতেমা প্রতিদিনের ন্যায় আজকে জায়নামাজে নাই। তো চিন্তা করলেন যে ফাতেমার জীবনে কোনোদিন ইশরাক ছুটে নাই, আজকে ফাতেমা গেল কই? তো খোঁজাখুঁজি শুরু করতে, খুঁজতে খুঁজতে যাইয়া আপনার পাকঘরে গিয়ে পাইছে ওনারে। খেয়াল করেন, নাহলে বুঝবেন না, পাকঘরে গিয়ে পাইছে। তো পাকঘরে যাইয়া দেখতেছে অনেকগুলো খামির, আটার খামির নিছে, এবং বাচ্চারা হাসান এবং হুসাইনের যত কাপড় আছে সবগুলো একটা বালতির মাঝে ভিজাইছে। তো উনি অবাক হয়ে গেছেন যে ফাতেমা, তোমাকে তো কোনোদিন ইশরাকের নামাজ ছাড়তে দেখি নাই, তো আজকে এগুলো কি শুরু করছো? এত কাপড় ভিজাই লাইছ এবং যে পরিমাণ আটার খামির তৈরি করছো, তো 4-5 দিন খাওয়া যাবে, কি ব্যাপার কি? যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, হযরতে ফাতেমা বলতেছেন আমার শরীরের হালতটা বেশি ভালো না। আপনাকে তো বলতে ভুলে গেছি, গতকাল রাত্রে আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন দেখাইছেন যে আজকে সেহরি খাইবা আলীর সাথে, ইফতার করবা আমার দস্তরখানায়। সুবহানাল্লাহ পড়ে। সেরে করা হযরতে আলীর বুঝতে বাকি নাই, মনটাকে নরম করে দেন, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি। আলীর বুঝতে বাকি নাই, যেহেতু নবীজি স্বপ্নে দেখাইছেন ফাতেমাকে। ফাতেমার হাতটা ধরে হযরতে আলী কাঁদতেছেন, আলী ফাতেমার হাত ধরে কান্দে, ফাতেমা আলীর হাত ধরে কান্দে। কান্নার আওয়াজ শুনে হযরতে হাসান এবং হুসাইন আসছে। আম্মা কান্দেন কেন, আব্বা কান্দেন কেন? কোনোভাবেই স্বামী স্ত্রী কান্না থামে না। বলতেছেন এক কাজ করো, তোমরা দুজন তোমাদের নানার কবরের পাশে চলে যাও। হাসান হুসাইন হযরতে আলীর কথা শুনে নানার কবরের পাশে চলে গেলেন। আল্লাহ রাসূল কবর থেকে আওয়াজ দিলেন, তোমরা এখানে আসছো কেন? তাড়াতাড়ি তোমরা বাড়িতে চলে যাও, আজকেই তোমার মায়ের শেষ দিন, যায় মায়ের চেহারার দিকে তাকায় থাকো। সুবহানাল্লাহ পড়ো। একটা জিনিস শুধু বোঝানো, নিজেকে সাজায় যাওয়া, নিজেকে গুছায়া যাওয়া। বলতেছেন যাও বাড়িতে যাইয়া আমার চেহারার দিকে তাকায় থাকো। দুইজন আসছে বাড়িতে। আয়েশা, চাচা কিছু বলতেছেন? মায়ের চেহারার দিকে তাকায় আছে, বলতেছেন মা আপনি মনে করছিলেন, আব্বা আপনি মনে করছিলেন যে আমরা কিছু জানি না, নানা জান সব বইলা দিছে। যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য নিজেকে সাজায়া যাওয়া, নিজেকে গুছায়া যাওয়া। বিকালের দিকে হযরতে ফাতেমার প্রচন্ড শরীরে জ্বর চলে আসলো। এবার হযরতে আলীকে বলতেছেন প্রাণের স্বামী গো, যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য, আমার শরীরের হালত কিন্তু ভালো না, আপনি আমার পাশে বসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু ওসিয়ত আছে, আপনি আমারে কথা দেন, আমি যদি আপনার আগে যদি মারা যায় তাহলে আপনি আমারে কথা দেন, আমার এই কথাগুলো আপনি পূরণ করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমি যদি আপনার আগে মারা যাই, প্রাণের স্বামী গো আপনি আমারে কথা দেন, আমার কথাগুলো কিন্তু আপনি পূরণ করবেন। হযরতে আলী ফাতেমার হাতটা ধরে বলতেছেন ফাতেমা এমন কথা বলিস না, এমন কথা বলিস না রে, বলো দেখি তোমার কথাগুলো কি, আমি হযরতে আলী কিন্তু পূরণ করার চেষ্টা করব। বাদাম যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য, ফাতেমা স্বামীর হাতটা ধরে বলতেছেন স্বামী গো, আমার 1 নম্বর কথা হলো
দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করেছি গো, আপনার অনেক কষ্ট দিছি স্বামী গো, বুঝিয়া না বুঝিয়া আপনার কত হক নষ্ট করছি। আপনি যদি আমার উপর দাবি রাখেন, আপনি যদি কষ্ট পান, আপনি যদি আমার উপর কোনো কষ্ট থাকে থাকে, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ডেকে বলে, বলেন ফাতেমা, আমি তোমার যোগ্য ছিলাম না, যেদিন থেকে তোমার আমি বিয়ে করে আনছি গো, সুন্দর কোনো কাপড় তোমারে পরাইতে পারছি না, একবেলা ভালো খাবার তোমারে দিতে পারছি না। ফাতেমা, আমি তোমার যোগ্য ছিলাম না। মায়ের নবী দয়া করিয়া, মায়ের নবী ভালো মায়া করিয়া তোমারে আমার সাথে বিয়ে দিছে। আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, তোমারে অনেক কষ্ট দিছি, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও। সুবহানাল্লাহ পড়বেন না? কত মহব্বত ছিল স্ত্রীর মাঝে, স্বামীর মাঝে, কত মহব্বত ছিল আলী এবং ফাতেমার মাঝে। এই মহব্বতটা যদি বহেরাতলির বাবারা যদি গ্রহণ করে, এই মহব্বতটা যদি আমার মায়েরা গ্রহণ করে, আমার বাবারা যদি গ্রহণ করে, এই ঘরে রহমত বরকত আসবে না? আসবে না? জোরে বলেন, আসবে না? আসবে না? কিন্তু আমাদের বর্তমান সময়ের অবস্থা হলো এমন, খবর নিলে দেখা যায় স্বামী এবং স্ত্রীর মাঝে দাও এবং লাভের সম্পর্ক। আমাদের বর্তমান সময়ের ঘরের ভিতরে খবর নিলে দেখা যায় স্ত্রীর মাঝে সাপ এবং বেজির সম্পর্ক। ঠিক না? ঠিক না? এক নম্বর কথা বলছেন, আপনি আমারে মাফ করে দেন। হযরতে আলী বলতেছেন, তুমিও আমারে মাফ করে দিও। দুই নম্বর কথা কি বলো গো? হযরতে ফাতেমা বলতেছেন, মুরব্বীরা এদিক সেদিক তাকায়েন না, কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করে দিব। দুই নম্বরে বলতেছেন ফাতেমা, দুই নম্বরে বলতেছেন আলী গো, আমি যদি আপনার আগে মারা যাই, আপনি নতুন করে আরেকটা বিয়ে করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই ওয়ার্ডটাকে বাড়ি গিয়ে হরণ না যায়, হুজুর কইয়া দিছে আরেকটা বিয়ে করার লাগে, তাহলে কিন্তু জবাই করে যাইব। দুই নম্বর কথা বলছেন, আমি যদি আপনার আগে মারা যাই, তাহলে কিন্তু আপনি আরেকটা বিয়ে করবেন। আমার আরেকটা কথা হলো গো, আমি যদি আপনার আগে মারা যাই, আমার হাসান এবং হুসাইন রাস্তায় আপনার ঘুরবে, কিন্তু মামা বলে কিন্তু ডাকবে, কিন্তু আমার পাবে না। হাসান এবং হুসাইন যখন রাস্তায় মামা বলে ঘুরবে গো, আপনি আমার কথা দেন, সপ্তাহে কমাস কম একদিন আমার হাসান এবং হুসাইনকে আপনি বুকে নিয়ে ঘুমাইবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা হলো, যে জিনিসটা বোঝানোর জন্য আমি ঘটনাটা টেনে আনছি, আরেকটা কথা হলো প্রাণের স্বামী, আমার 4 নম্বর কথা হলো, আপনি আমারে কথা দেন, আমি যদি মারা যাই, তাহলে আমার দিনের বেলা না, আমার সকাল বেলা না, আমার রাত্রে বেলায় দাফন দিবেন। সুবহানাল্লাহ পড়ে। শেরে খোদা হযরতে আলী বলেন, তুমি নবীর মেয়ে, এলাকার মানুষকে জানায় শোনায় এরপরে নি তোমার দাফন দিমু, তোমার রাত্রে বেলায় কেন দিমু? হযরতে ফাতেমা বলেন, মা জননীরা ভালো করে শুনো গো, আমার বোনেরা ভালো করে শুনো গো, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনো গো, আমার মা বলতেছেন, ফাতেমা আমার দিনের বেলা দিবেন না, আমার রাত্রে বেলায় দাফন দিবেন। আমার প্রাণের স্বামী আলী, আমার যদি দিনের বেলায় দাফন দেন, মানুষ তো দেখে ফেলবে যে নবীর কন্যা ফাতেমা চিকনা ছিল গো, নবীর মেয়ে ফাতেমা মোটা ছিল, নবীর মেয়ে ফাতেমা আপনার অমুক উঁচা ছিল অথবা কাটো ছিল। আপনার মানুষ আমাকে আপনার দেখে পেল, এটাও আমি পর্দার লঙ্ঘনের মধ্যে অন্তর্ভুক্ত করি। এই জন্য স্বামী আমার কথা দেন, আমার দিনের বেলায় না, আমার রাত্রে বেলায় দাফন দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল মানুষ, এটা ছিল সত্যিকার নারী। আর বর্তমান সময়ের নারীরা, এরা বুরকাও যদি পরে, মা বোনেরা রাগ করেন না, বুরকাও যদি পরে, বুরকার উপর দিয়ে সব কিছু দেখা যায়। ঠিক না? ঠিক না? বলতেছেন আমারে দিনের বেলায় দাফন দিয়েন না, আমারে রাত্রে বেলায় দাফন দিয়েন। নবীর কন্যা
চিকন ছিল, নবীর কন্যা মোটা ছিল, নবীর কন্যা লম্বা ছিল, নবীর কন্যা বেটে ছিল। এটা মানুষ দেখে ফেলবে। যদি মানুষ দেখে ফেলবে তাহলে তো আমার পর্দার লঙ্ঘন হয়ে যাবে। আপনি আমার এক কথা দেন, দিনের বেলা না রাত্রে বেলায় দাফন দিবেন। সুবহানাল্লাহ পড়ে। যেই কথা এই কাজ। ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। কাটিয়া ধরার জন্য কমাস কম কয়জন মানুষ দরকার? জোরে বলেন। মানুষ তো হলো 3 জন, হযরতে আলী, হাসান এবং হুসাইন। আরেকজন মানুষ দরকার আছে না নাই? কিছুক্ষণ পরে হযরতে আবু যর গিফারি এসে উপস্থিত। হযরতে আলী বলতেছেন, আবু যর তুমি কই থেকে আসলা? তোমাকে কে জানাইলো? হযরতে আবু যর বলতেছেন, গত রাতে মায়া নবী স্বপ্নে দেখাইছেন ফাতেমার কাটিয়া ধরার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার 4 জনে আপনার ফাতেমার কাটিয়া ধইরা বাজান বোঝানোর উদ্দেশ্য হলো নিজেকে সাজায়া যাওয়া, নিজেকে গুছায়া যাওয়া। আপনি অপর কোনো দুনিয়া পাইবেন না, এই দুনিয়া থেকেই পরকালকে সাজায়া যাওয়ার দরকার আছে না নাই? আছে। 4 জনে মিলিয়া কাটিয়া ধরিয়া আপনার এবার মাটির মধ্যে দাফন কইরা দিছে। হযরতে আবু যর আপনার কবরে নামছে। কবরে রাখার পরে আবু যর মাটিকে ডেকে ডেকে বলে, মনটাকে এবার নরম করে দেন। এবার আবু যর মাটিকে ডেকে ডেকে বলেন, মাটি রে, তোর ভিতরে কিন্তু হাসান হুসাইনের মা হযরতে ফাতেমাকে কিন্তু কবরে রাখলাম, সাবধান। মাটি ফাতেমার সাথে কিন্তু কোনো খারাপ আচরণ করিস না। মাটি কোনো জবাব দেয় না। এবার দ্বিতীয়বার বলতেছেন, মাটি রে, তোর ভিতরে কিন্তু আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হযরতে আলীর স্ত্রী হযরতে ফাতেমাকে কবরে রাখলাম, সাবধান। ফাতেমার সাথে কিন্তু কোনো খারাপ আচরণ করিস না। মাটি কোনো কথা বলে না। এবার তৃতীয়বার বলতেছেন, মাটি রে, তোর ভিতরে কিন্তু এমন একজন মহিলাকে রাখলাম যিনি জান্নাতের সর্দারিনী হযরতে ফাতেমা, সাবধান সাবধান সাবধান। ফাতেমার সাথে কিন্তু কোনো খারাপ আচরণ করিস না। মাটি কোনো কথা বলে না। চতুর্থবার ডেকে ডেকে বলতেছেন, মাটি রে, তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখলাম সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজরিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদরের দুলালকে রাখলাম, সাবধান। ফাতেমার সাথে কিন্তু কোনো খারাপ আচরণ করিস না। সুবহানাল্লাহ পড়েন। এবার চতুর্থবারে আল্লাহ তাআলা মাটির জবান খুলে দিলেন। এবার মাটি ডেকে ডেকে বলেন, আবু কে হাসান হুসাইনের মা আমি চিনি না রে চিনি না। কে আলীর স্ত্রী আমি চিনি না রে চিনি না। কে জান্নাতের সর্দারিনী ফাতেমা আমি চিনি না রে চিনি না। কে আপনার নবীর মেয়ে ফাতেমা আমি চিনি না চিনি না চিনি না। আনা বাইতুল গুরবা আমি হলাম অন্ধকারের ঘর। এই জিনিসটাই শুধু বোঝানো, এই জিনিসটাই শুধু আপনাদেরকে জানানো। আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহদা আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুদ্দুদ আমি হলাম পোকামাকড়ের ঘর। কে আলীর মেয়ে বউ আমি চিনি না। কে হাসান হুসাইনের মা আমি চিনি না। কে জান্নাতের সর্দারিনী ফাতেমা আমি চিনি না। কে নবীর মেয়ে আমি চিনি না। কে তালুকদার বংশের মেয়ে আমি চিনি না রে চিনি না। কে আপনার মোল্লাই করছে আমি চিনি না রে চিনি না। কে কাস্তালার বিল্ডিং এর মালিক ছিল আমি চিনি না রে চিনি না। কে রাজা ছিল আমি চিনি না। কে মুফতি ছিল আমি চিনি না। কে বক্তা ছিল চিনো না। কে প্রধান বক্তা ছিল আমি চিনি না। কে প্রধান অতিথি ছিল আমি চিনি না। কে যুবক ছিল আমি চিনি না। কে বৃদ্ধা ছিল আমি চিনি না। কে কোন তারার ছিল গো আমি চিনি না। কে সুন্দর কাপড় ব্যবহার করছে কি করছে না আমি চিনি না। কার পকেটে টাকা ছিল কি ছিল না আমি চিনি না। কে কালো ছিল আমি চিনি না। কে ধনী ছিল আমি চিনি না। কে আপনার গরিব ছিল আমি চিনি না। কে মোটা ছিল আমি চিনি না। কে চিকন ছিল আমি চিনি না। আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার বলেন। আমি শুধু চিনি ইন্নাল্লাযীনা
সালিহাত, আমি শুধু ঈমানের পাশাপাশি চিনি, শুধু নেক আমল চিনি। আমার কোনো আব্দুর রহমান যদি নামাজ দিয়ে যদি সাজায় আসতে পারে, আব্দুর রহিম যদি কোরআন দিয়ে নিজের সাজায় আসতে পারে, আব্দুল জব্বার যদি কোরআন তেলাওয়াত করে নিজের সাজায় আসতে পারে, বহেরাতলির মা যদি পর্দা দিয়ে যদি নিজের সাজায় আসতে পারে, বহেরাতলির মানুষ যদি রোজা দিয়ে নিজেকে যদি সাজায় আসতে পারে, বহেরাতলির মা বাবারা যদি নবীর সুন্নাত দিয়ে নিজের সাজায় আসতে পারে, এই লোকটা মরতে দেরি, এই লোকটা মরতে দেরি, এই লোকটা মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুরব্বি বাজানেরা রাগ করতেছেন না? এখানে কে আপনার মোটা আল্লাহ দেখবেন না, কে চিকন আল্লাহ দেখবেন না। মুরব্বীরা এই জন্য ছোট্ট আমলকে হলে আপনার পুঁজি বানিয়ে যাওয়া, একটু আদনা থেকে আদনা আমলটাকে পুঁজি বানিয়ে যাওয়া। আল্লাহ এমন হইতে পারে এই আমলের খাতিরে, এই মাহফিলের খাতিরে আপনি আমাদের সবার জিন্দগির গুনাহ মাফ করে দিতে পারেন না? পারেন না? বাড়িতে বয়ে থাকলে না, একটা হাদিস শুনাইয়া ফেলাই। রাগ করতেছেন? শেষ করে দিতাম। এক রিওয়ায়াতে আসছে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করার পরে যখন কোনো সুপারিশ করার মতন কেউ থাকবে না, একজন লোক বলবেন, হা আল্লাহ, সবাই তো বের হয়ে গেল, আমার তো সুপারিশ করার মতন কেউ থাকবে না, আমার দশাটা কি হবে? তখন চোখের পালকের যে পশম আসে, পশম, এই পশম তার পক্ষে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। চোখের পলকের পশম দাঁড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, এই লোকটার নামাজের ঘাটতি ছিল, রোজার ঘাটতি ছিল, আমলের ঘাটতি ছিল, নবীর সুন্নতের ঘাটতি ছিল, কিন্তু কোত্থেকে জানি একটা হুজুর আসছেন, এই হুজুরের মায়ায়, এই হুজুরের ভালোবাসায়, আপনার মহব্বতে, আপনার বহেরাতলি মদিনাতুল উলুম মাদ্রাসায় মাহফিলে বৈশা গেছেন, বৈশা 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিছেন, আমি চোখের পশম সাক্ষী দিলাম, এই লোকটা আমারে বিজাইছেন, মেহরবানি করে আমার সুপারিশ তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলেন। আরে বানাই কইতেছি না, আমার কাছে প্রমাণ আছে, হাদিস। চোখের পশম সেদিন আল্লাহর কাছে বলবেন, বলে চলে একদিন এই চোখটি ভিজাইছেন, একদিন নাকি থাকবে না, এই দুনিয়া থেকে নাকি সবকিছু চাইরা চলে আসবে। আপনার ভালোবাসায়, আপনার গুনাহ জর্জরিত হইয়া এই লোকটা একদিন কাঁদছেন, আমি সাক্ষী দিলাম, মেহরবানি করে আপনি আমার সুপারিশ কবুল করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, প্রথম যেহেতু সাক্ষী দিছে, তোমরা এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলোকে আপনার পুঁজি বানিয়ে যাওয়া, ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলোকে আপনার আমলের পুঁজি বানিয়ে যাওয়া, আল্লাহ পাক এইটাকে উসিলা করে আপনি আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন না? পারেন না? এই জন্য সম্মানিত সুধী, একটু এটা আপনি করবেন না, এই জন্য সম্মানিত সুধী, আপনারা কেউ রাগ করতেছেন? যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে জিনিসটা বোঝাতে আমি আপনাদেরকে চাচ্ছি, সেটা হলো এই দুনিয়া থেকে আমরা সবাই, ভাই উঠবেন না, বসেন, যে যেখানে আছেন এখানে বসে থাকেন, আমরা সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আজ থেকে মনে করেন প্রায় 20 বছর আগে আমি আমার আব্বারে হারাইছি। আজ থেকে 20 বছর আগে আমি একদম ছোট ছিলাম, আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারছিলাম। আমার এই ছোট্ট জীবনে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া হয়, আলহামদুলিল্লাহ, এটা শুধু আল্লাহর শুকরিয়া আর আপনাদের ভালোবাসা। কিন্তু বাজান, এই যে একটা অভাব রয়ে গেছে, এই অভাবটা কখনো পূরণ হওয়ার মতো না। আপনার যখন এলাকার দিকে যখন কোনো প্রোগ্রাম পড়ে, কলিজা ছিঁড়ে আপনার রক্ত বের হয়ে যায়, চোখ দেওয়া জোর জোর করে পানি চলে আসে, কত মানুষ, কত বক্তারা বাবারে পাশে বসায় বসায় বয়ান শোনা, কিন্তু আমার এই নসিব হইল না যে আমি আমার বাবারে আপনার বয়ান শোনাবো। আমার মা বেঁচে আছে, মুরব্বীরা, এখানে বহু মানুষ এমন আছেন যে নিজের হাতে নিজের বাবারে রাখছেন, এখানে বহু মানুষ এমন আছেন নিজের হাতে নিজের ছেলেটাকে আপনার কবরে রাখছেন, এখানে বহু মানুষ এমন আছেন নিজের মায়ের কবর রাখছেন, নিজের আত্মীয় স্বজনের কবর রাখছেন, বাবার লাশটা ধরে ধরে কাঁদছেন, আর বলছেন, আব্বা আমার রেখে যাস না, মায়ের লাশটা ধরে ধরে কাঁদছেন, আম্মা আমার ছেড়ে তুই যাস না, আমি আমার বাবা
তোমার লাশটা ধরে ধরে খুব কাঁদছি, আর জীবনের বহু আফসোস ছিল বাবা, তোমার কমসে কম যেন তোমার জানাজার নামাজটা পড়াইতে পারতাম, তাহলে জীবন আর কিছু থাকলো না। বাবা বহু কষ্ট করে আমার মাদ্রাসায় দিছিল, এটা জীবনের সর্বশেষ সময় পর্যন্ত হয়ে চাহিদায় থেকে যাবে। মুরব্বীরা আপনাদেরকে যখন দেখি বাবার কথা খুব মনে হয়, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন বাবার কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করুন, সকলে মিলে আমিন। মুরব্বীরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা সবাই এই দুনিয়া থেকে চলে যাব। আমার শান, আমার মান, আমার ইজ্জত, আমার টাকা পয়সা সব কিছুই একদিন এই দুনিয়াতে রেখে আমরা চলে যাব। এই জন্য যাদের মা আছে, যাদের বাবা আছে, এখনো নেক আমল করার সুযোগ আছে। মারে বেশি বেশি সময় দিবেন, বাবারে বেশি বেশি সময় দিবেন, আপনার দাদা দাদিরে বেশি বেশি সময় দিবেন, নানা নানিরে বেশি বেশি সময় দিবেন ইনশাআল্লাহ। যেই জিনিসটা আমি আপনাদেরকে এখানে মেসেজ দিয়ে গেলাম সেটা হলো, এখান থেকে আমরা সবাই চলে যাব। চলে যাওয়ার আগে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় হলো সময় মতো নামাজ পড়বো ইনশাআল্লাহ, হালাল হারাম মেনে জিন্দগি সাজাবো, বউরে পর্দায় রাখবো, বোনকে পর্দায় রাখবো, হালাল খাবো, হালাল অন্যের ক্ষতি করবো না, অন্যের আইল কাটবো না, ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ।